হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কৃষ্ণা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো গাইস, আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। সব কিছু মিলিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করো না, তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। তো গাইস, তোমাদের সকলকে গুড মর্নিং। তো মর্নিং থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমরা মর্নিং ওয়াক করতে যাই, আমি আমার ফ্রেন্ড সেটা জানোই, কিন্তু বাট রেল স্টেশনে আমরা কোনোবার যাই না। সেদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো রেল স্টেশনে গিয়েছি বলতে, দেখো এটা রেল লাইনের শেষের দিকে প্রায়, সামনে কিছুটা গেলেই মানে প্ল্যাটফর্ম। এটা আমাদের বালুঘাট রেল স্টেশন। তো আমরা একটু দাঁড়িয়ে রিলস ভিডিও বানালাম, কয়েকটা ভিডিও করলাম। তো আমি রেল স্টেশন আসলাম, ওই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, তো বাড়ি এসে দেখো সবাই ঘুমিয়েছিল, হাজবেন্ড বাবু। তো আমি ফটাফট রান্না বসে দিয়েছি। দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এখানে শশা কেটে নিয়েছি, আর এদিকে দেখো ডাল করছি, মুসুর ডাল। টমেটো দিয়ে মুসুর ডাল সত্যি খেতে খুব ভালো লাগে এরকম। তো মুসুর ডাল প্রায় হয়ে গেছে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, সবজি মানে ঘন্ট করবো। ডালের সঙ্গে ঘন্ট না হলে তো অবশ্যই ভালো লাগবে না, ডালের সঙ্গে ঘন্ট হলে মানে খাওয়াটাই মানে ভালো লাগে। তো এদিকে দেখো ভেন্ডি আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে আর সেগুলো ভিডিও দেখালাম না, যাই হোক ভিডিওটা লং হয়ে যাবে। তো এদিকে দেখো বাবুকে ফল দিয়েছি, সব কিছু ফল সুন্দর করে বাটিতে কেটে তো ফল খেয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া করে দেখো বিকেলের দিকে প্রায় তখন কটা 3:30 কি মানে 4টার মতো বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। সেজেগুজে দেখতে পাচ্ছ, ভাবছি কোথায় যাচ্ছি। তো গাছ তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটি কী হতে চলেছে। আমি আর তোমার দাদা ভাই আর বাবু মিলে আমরা একটু মার্কেটে যাচ্ছি, কারণ সরস্বতী পুজো এটা আগের দিনে ব্লগ বলতে পারো। এটা সরস্বতী পুজো আগের দিনে মানে আমরা মার্কেটে গিয়েছিলাম একটু পরের দিন পুজো বলে কিছু কেনাকাটা করতে। বলতে আমার কিছু সারা জিনিস লাগতো। তো কয়েকটা আর ভুরুগুলো দেখতে পাচ্ছ, আর গোটা কপালটা ছেয়ে গেছে, মানে ভুরুর শেপটা একদম বাজে হয়ে গেছে। তো আমরা ওই জন্যে যাচ্ছিলাম মার্কেটে। তো এখানে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মাঠটা কিছুটা মানে হেঁটে আসলাম। আসার পরে দেখো টোটো জন দাঁড়িয়েছিলাম, টোটোতে উঠে পড়েছি। আর গাছ টোটোতে যাচ্ছি, আমার দাদাভাই স্কুটি নিয়ে যেতে চাইছিলো, বাট যেতে পারলাম না, কারণ আমাদের গাড়ির কাগজটা এখন হাতে পাইনি, লাইসেন্সের কাগজটা। তো ওইভাবে তো যাওয়া যাবে না, পুলিশ ধরতে পারে। সেই জন্য কী করবো, আর মানে আর 3-4 দিন পরে আমরা লাইসেন্সের কাগজটা পেয়ে যাব। যদি সরস্বতী পুজোর আগে পেয়ে যেতাম খুব ভালো হতো, তাহলে সরস্বতী পূজার দিন আমরা স্কুটি নিয়ে বেরোতে পারতাম। তো যাই হোক, তো ওই জন্য হলো না, টোটোতে করে গেলাম। তো দেখো এখানে একটু ব্রিজটা এত সুন্দর লাগছিলো, তো আমি একটু যাচ্ছিলাম। তো দাদাভাইকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর ব্রিজটা লাগছে। তো একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, পরে মানে মার্কেটে ভেতরে যাচ্ছি বলতে, আমি একটু আগে নেমে পড়েছিলাম, ব্যাংকে ঢুকেছিলাম টাকা তুলতে। কারণ বিকেলে ভাবছি যে কোথা থেকে টাকা তুলছে, বিকেলে তো ব্যাংক খোলা থাকে না, বাট শাখা ব্যাংকে গিয়েছিলাম। তো কিছু টাকা তোলার দরকার ছিল, টাকা তুলে নিই আমরা একটু, মানে ওই জন্য একটু হেঁটে যেতে হচ্ছিলো। তো দেখো আমরা একটু হেঁটে মার্কেটের ভিতরে চলে আসলাম। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর এই দোকানে কানেরগুলো, এত সুন্দর মালার সেটগুলো। আমি এই দোকানে ওই জন্য আসছিলাম, যে খুব সুন্দর। এর আগে একটা আমার ফ্রেন্ডের সঙ্গে আসছিলাম, দেখে গেছিলাম। তো দারুণ দারুণ তো আমার যাই হোক কানেরটা এখন লাগতো না। তো একটা আমি চিক নিয়েছি, আর হচ্ছে লিকুইড লিপস্টিক নিয়েছি, আর কী বলে ফাউন্ডেশন নিয়েছি, চুলগুলো নিয়েছি। আর যা যা নিয়েছি তোমাদের অবশ্যই সেটা দেখাবো ভিডিওতে, তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। আর দেখো পার্লারে এসে পড়েছে, পার্লারে প্রচুর ভিড় দেখতে পেলে। আমি বসে পড়েছি, পার্লারে ভুরু তুলে দিল। তো ভুরু তোলার পরে দেখো আয়নাতে দেখছিলাম যে আমার ভুরুর শেপটা কেমন আসছে, খুব সুন্দর ভুরুটা তুলেছে। দেখো এই মডার্ন পার্লারে খুব সুন্দর ভুরু তোলে। এটা বালুঘাট থেকে যারা দেখছে তারা বুঝতে পারবে যে মডার্ন পার্লার কোনটা। তো যাই হোক, ওখান থেকে ভুরু তোলার পরে আমরা চলে আসলাম। আসার পরে একটু ঘুগনি চপের দোকানে বসলাম। এখানে ঘুগনি চপ বাবুর জন্য নিয়েছি, ও খুব ঘুগনি খেতে ভালোবাসে। তো বাবুকে ঘুগনি আর আলুর চপ নিয়ে দিয়েছি। এবার আমিও একটু চপ খেয়ে নিব, খেয়ে টেয়ে তারপরে আবার কালকে সরস্বতী পূজা, তো পরের দিন। তো গাছ দেখো এখন আমিও একটা চপ নিয়ে নিয়েছি, চপ খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে তারপরে আরও ঠাকুরের প্রসাদ টসাদ কিনবো, কারণ পরের দিন সকালে অঞ্জলি 4টা 4:30টার মধ্যে অঞ্জলি দিতে হবে, সকাল সকাল করতে হবে। তো যাই হোক, ওই জন্য আমরা মিষ্টির দোকানে চলে আসলাম। তোমার দাদাভাইয়ের আমি তো বলছি কোন মিষ্টিটা নিবো, ও বলছে এটা নিবো না ওটা নিবো। বলছি নাও না, যে কোনো একটা নিলেই হলো, একটু ভালো দেখে নিয়ে নাও। তোমার দাদাভাই মিষ্টি নিয়ে নিল। আর এদিকে ফুলের দোকানে চলে আসছে, তারপর ফুল ছিল ঠাকুরের পুজোর, তো ফুল নিয়ে নিলাম। আর মাছ নিয়ে নিলাম, বাড়িতে সকালে দেখলে ডাল ঘন্ট নিরামিষ করা হয়েছে, ওই জন্য একটু মাছ নিয়ে আসলাম, যাতে রাতেরবেলা একটু মাছ ভাজা করবো, তরকারি করবো না, মাছ ভাজা করে রাতের জন্য শুধু নিয়ে আসছি। তো মাছ ভাজা 2 রকমের মাছ নিয়েছি, খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমি কী নিয়েছি তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি। দেখো এদিকে ফুল মিষ্টি ঠাকুরের জন্য, আর এদিকে দেখো আমার সারা জিনিস বলতে ওই যে হাইলাইটার, চুড়ি, তারপরে চারকোল ফেস মাস্ক, তারপরে হচ্ছে কী বলে ওটা, ফাউন্ডেশন, সব কিছু নিয়েছি। হ্যাঁ, নেওয়া মানে আর একটা চিক নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাইয়ের চপ্পল ছিল না, তো ওই জন্য একটা চপ্পল নিয়ে নিয়েছি, খুব সুন্দর। আর যে একটা দেখো ও চুলকানোর ওই যে তুলোগুলো নিয়েছি। তো যা যা নিয়েছি তোমাদের সবটা ভিডিও দেখালাম। আর দেখো এদিকে চিকটা আমি একটু সুন্দর করে দেখাচ্ছি। তো দেখো চিকটা কেমন লাগছে তোমরা বলো। আর কানের এর সঙ্গে টপ কানের দিয়েছে,
খুব সুন্দর জিকটা হয়েছে। আর এইগুলো পরে সরস্বতী পূজায় আমি সরস্বতী পূজা পার্কে যাবো, তোমাদের অবশ্যই সেগুলো ভিডিও দেখাবো। তো দেখো আজকের মতো ভিডিও এতটা ভালো লাগছে, কমেন্ট সাবস্ক্রাইব করে